এদিকে বৈশাখ ঘিরে অস্থির ইলিশের বাজার। আকার ভেদে 1 কেজি ইলিশ মিলছে ১৬০০ টাকা থেকে ২২০০ টাকা কেজিতে। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে ইলিশের বাজারের কি খবর আছে আপনাদের কাছে জানাবেন। ধন্যবাদ আয়েশা। আপনি জানেন যে আর একদিন পরই বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ আসলেই মানুষের সবার ইচ্ছা যে একটু পান্তা ইলিশ খাওয়ার ইচ্ছা পোষণ করেন সবাই। কিন্তু বরিশালে এবারে যে পরিমাণ ইলিশ বাজারে থাকার কথা এই সময় আমরা লক্ষ্য করছি এবং ব্যবসায়ীরাও বলছেন যে 3-এর 1 ভাগ ইলিশ কিন্তু বাজারে নেই এবং ইলিশের যে আকাল সে কারণে কিন্তু দাম খুবই চড়া। অর্থাৎ আমরা যেটা জানলাম একটু আগে 1 কেজি ওজনের যদি কেউ একটা ইলিশ কিনতে চায় তাহলে তার 3000 থেকে 3200 টাকা গুনতে হচ্ছে। এছাড়া এলসি সাইজের যে মাছ সেটি 2500 বা 2800 টাকায় কিনতে হচ্ছে। ছোট মাছ যেগুলো সেগুলো 1600, 1800, 2000, 2200 এরকম ছাড়া কোনো মাছই পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ী কেউ ক্রেতারা বলছেন যে বরিশাল ইলিশের বাড়ি বরিশাল, সেই বরিশালে ইলিশ মিলছে না এবং কেউ বলছেন যে ইলিশের গায়ে যে জ্বর আসছে সেটা থার্মোমিটারও সেই জ্বর নিয়ন্ত্রণ করতে পারছে না। সুতরাং পয়লা বৈশাখে যে পান্তা ইলিশের যে বিষয়টি সেটি কিন্তু সেভাবে থাকছে না বলেই মনে হচ্ছে। আর অন্যদিকে কেউ বলছেন যে ইলিশ হচ্ছে বিত্তবানদের খাবার, সুতরাং মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের কপালে ইলিশ জুটবে না এমনটাই বলছেন অনেকে। আজকে আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি যে বাজারে এই মোকাম হচ্ছে পাইকারি মোকাম, সেখানে কিন্তু আমরা ইলিশ দেখছি না। 2-1টি জায়গায় ছোট ছোট কিছু ইলিশ দেখা যাচ্ছে। সুতরাং ইলিশের যে পরিমাণ আকাল আছে তাতে এই পয়লা বৈশাখ নিয়ে যে পান্তা ইলিশ খাওয়ার যে রেওয়াজ সেই রেওয়াজটা আসলে ম্লান হয়ে যাবে। তারপরও ক্রেতারা আসছেন, দেখছেন, কিনছেন, চাচ্ছেন অন্ততপক্ষে 1 টুকরো ইলিশ যেন এই পয়লা বৈশাখে সবার পাতে জোটে সেই চেষ্টা করছেন। কিন্তু ব্যবসায়ী নেতারা বলছেন যে গত বছর যে ইলিশ বাজারে এসেছিল এই বছর তার 3-এর 1 অংশ ইলিশ নেই, নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না, সাগরে ইলিশ নেই, সে কারণেই ইলিশ শূন্য মোকাম বলা চলে। আমরা ক্যামেরার চোখে দেখাবার চেষ্টা করছি যে বরিশাল মোকাম কিছু ইলিশ বড় ইলিশ থাকলেও অধিকাংশ ইলিশের আকার কিন্তু ছোট এবং এই বড় ইলিশ মূলত মানুষের নাগালের বাইরে, মানুষ যে ইলিশ কিনবে সেটা সামর্থ্যের বাইরেই থেকে যাচ্ছে। সুতরাং পয়লা বৈশাখে পান্তা ইলিশ কতটা প্রাসঙ্গিক হবে সেটাই বলা বাহুল্য। এই ছিল বরিশাল থেকে ইলিশ মোকাম থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।